আজকে এত মজার আর একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। তো এখানে আমি 2টা বেগুন নিয়ে নিছি, তারপর হচ্ছে গিয়ে এখানে সরিষা আমি ভিজিয়ে নিছি, তারপরে জিরা, কয়েক কোয়া রসুন, তারপর হচ্ছে গিয়ে এক টুকরো আদা আর পেঁয়াজ কুচানো, এগুলো আমি নিয়ে নিছি কারণ এগুলো শিলপাটায় বাটতে হবে। আর বেগুন 2টার আমি সিকলাই যে পরিষ্কার করে নিছি, আর নিয়ে নিছি একটা ডিম, কারণ একটা ডিম প্রয়োজন। এই জন্য ডিম দিয়ে আর বেগুন দিয়ে রেসিপিটা আমি করব। যেহেতু আমার ছোট ছোট 2টা বেগুন, এই জন্য একটা ডিমই এনাফ। তো এখানে যে মশলাগুলো আমি করেছিলাম ওইগুলো সব বেটে নিব। প্রথমে সরিষাটা বেটে নিয়েছি, তারপর হচ্ছে এখানে পেঁয়াজ, তারপরে আদা, রসুন, জিরা একসাথে করে আমি শিলপাটা হাতে বেটে নিব। তো আমার মশলাগুলো বাটা হয়ে গেছে। এখন এই যে এখানে কিউব করে বেগুনগুলো কেটে নিছি, আর অর্ধেকটা পরিমাণ টমেটো কিউব করে কেটে নিছি, আর একটা ডিম। তো তারপরে যে চুলার পাশে চলে আসলাম। এখন আমি কড়াই দিয়ে দিছি চুলাতে, তারপর হচ্ছে এখানে তেল দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী আমার যতটুকু প্রয়োজন। আর যে মশলাগুলো আমি পাটায় ফেসেছিলাম ওই মশলাগুলো দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ, রসুন, আদা সব কিছু মিলে জিরা বাটা সব একসাথে দিয়ে দিলাম। তখন একটু অল্প আঁচে এই মশলাটা কিছু সময় ভেজে নিতে হবে, যতক্ষণ একটা সুন্দর ফ্লেভার না আসে। তো একটু যতটুকু প্রয়োজন লবণ, অতটুকু লবণ আমি দিয়ে দিলাম এখানে। তো মশলাটা আমি আবারও ভালো করে আর কি ভেজে নিব একটু নাড়াচাড়া দিয়ে। তারপরে এখানে হচ্ছে পরিমাণ অনুযায়ী আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো দিয়ে দিব। এই তো আমি হলুদ মরিচের গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া দিয়ে দিব এখন। আর আপনাদের কাছে অনুরোধ, যারা আমার ভিডিওটা দেখছেন তারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, ইউটিউব থেকে দেখবেন, তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই কিন্তু আপু এবং ভাইয়ারা আমার চ্যানেলটি ফলো করবেন দয়া করে। তো এখানে আমি এই যে মশলাটা কষিয়ে নেওয়ার পরে তারপর হচ্ছে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে একটু কষানোর জন্য। তারপর হচ্ছে এখানে কিউব করে কেটে রাখা যে টমেটোটা ওইটাও দিয়ে দিলাম। তো আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে ডিমটা রেখেছিলাম রান্না করার জন্য সেই ডিমটা ভেঙে দিয়ে দিব। তারপর হচ্ছে ভালো করে একবারে নেড়ে চেড়ে সব মশলার সাথে ডিমটা আমি মিশিয়ে দিব। এই পর্যায়ে এসে আমি এখানে যে সরিষাটা বেটে রেখেছিলাম, তো যতটুকু প্রয়োজন আমার অতটুকু দিব। তো আমি আরেকটা রেসিপি করব, এই জন্য একটু বেশি বেশি করেই একসাথে বেটে নিছি। তো আমি আগে দেইনি, যাতে সরিষাটা দিলে কিন্তু অনেক সময় ভাজা ভাজা বেশি হলে তেতো লাগে, এই জন্য আমি সরিষাটা আগে দিইনি। তো এখন দিলাম। তো এখন এই যে ভালো করে মশলাটা কষানোর পরে এখানে আমি যে বেগুন যে কেটে রেখেছিলাম বেগুনটা দিয়ে দিলাম। তো এখন সামান্য পরিমাণ একটু পানি আমি একসাথে দিয়ে দিলাম। এখন একবারে অল্প আঁচে আর কি রান্নাটা করতে হবে। তো আমি এখানে যে একবারে জাল কমিয়ে তারপর হচ্ছে গিয়ে ঢেকে দিছিলাম। তো এখনও পুরোপুরি সেদ্ধ হয় নাই, এটা একবারে শুকনো ভাজা ভাজা হবে। গরুর মজক রানলে আর কি যেরকমটা লাগে ওরকম এত পরিমাণ আর কি মজা হয় এই রান্নাটা। আপনারা যারা যারা দেখতেছেন ভিডিওটা অবশ্যই কিন্তু একবার হলো ট্রাই করবেন। তো আমি একটু চেখে দেখলাম কীরকম হয়েছে, অনেক মজা হয়েছে। আর এই যে একবারে ভাজা ভাজা করে নিছি, তো তেল উপরে উঠে গেছে। তো আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট। তো এখন আমি আর কি একটা বাটিতে বেড়ে নিব, তাহলেই কিন্তু হয়ে যাবে আর কি। গরম গরম ভাতের সাথে খাবেন, তো একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।